মধ্যমগ্রামে দুঃসাহসিক খুনের ঘটনা আর এই ঘটনার পর সমাজ মাধ্যমে তৃণমূলের তরফে বলা হয়েছে আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও গত 3 দিন ধরে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের দ্বারা সংগঠিত ভোট পরবর্তী হিংসার ঘটনায় 3 জন তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই বিষয়ে কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছি, যার মধ্যে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত অন্তর্ভুক্ত থাকবে, যাতে দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা যায়। এই হচ্ছে সিসিটিভি ফুটেজ, একেবারে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ এবার প্রকাশ্যে এলো, যেখানে দেখা যাচ্ছে ঠিক কিভাবে এই দুঃসাহসিক খুনের ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীরা 3 জন আততায়ী এসেছিল, যাদের মধ্যে 2টি বাইক ছিল এবং একটি গাড়িতে করে তারা আসে, সাদা স্করপিও গাড়িতে করে। সেই সময় বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ, তার গাড়িকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি। বাড়ি ফিরছিলেন এবং বাড়ির একেবারে অদূরেই ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড। ক্যামেরাবন্দী হয়েছে শুট আউটের মুহূর্ত। রাস্তায় আটকানো হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। গাড়ি থেকে নেমে এরপর দেখা যায় গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। সেই মুহূর্তের ছবিও ধরা পড়েছে ক্যামেরাতে। পরপর 10 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথ রথ তিনি গুলিতে ঝাঁঝরা হয়ে যান এবং তার সঙ্গে যিনি ছিলেন গাড়ির চালক, তারও গায়ে গুলি লাগে। আর এবারে দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি, যখন গুলি চালিয়ে মোটর বাইকে করে পালিয়ে যাচ্ছে আততায়ীরা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বুলেট শেল। এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। দোহারিয়া লেনের যেখানে খুনের ঘটনাস্থল, সেখান থেকে মাত্র 10 মিটার দূরে আমরা ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন ভগবান শাহকে, যে এই ধরনের বুলেট শেল পড়ে রয়েছে। পুলিশ আধিকারিকরা জায়গাটা কর্ডন করে রেখেছেন, যেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা মনে করছেন যে গতকাল খুনের ঘটনার যে আততায়ীরা যে অস্ত্র ব্যবহার করেছিল এটা তারই শেল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাস্তার ওপর এই শেল আজকে সকালে পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং আমি আবার বলছি, ঘটনাস্থল দেখো একদম সামনে, 10 মিটার দূর যেখানে পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন, তার ঠিক সামনেই এই ধরনের শেল কিন্তু এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং এখান থেকে কিছুটা সামনে গেলেই অর্কিড এস্টেট, যেখানে থাকতেন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। পুলিশ আধিকারিকরা এখান থেকে এটা রিকভারি করে নিয়ে যাবেন, তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবেন যে পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে তার গুলি কিনা, সেটা যারা ব্যালিস্টিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন, ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এখনো ঘটনাস্থলে এটা পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। এবং যে সিন অফ ক্রাইম, অর্থাৎ যেখানে গোটা ঘটনা ঘটেছে তার থেকে মাত্র 10 মিটার দূরে এখনো কিন্তু এই ধরনের কার্তুজ অর্থাৎ বুলেট শেল সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এখানে যে ফ্ল্যাটটা যে সামনে আছে, ওই ফ্ল্যাট দিয়ে একটা মহিলা ডিটেক্ট করেছিল যে 2টো বাইক ওইখানে আধ ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়েছিল। মানে গতকাল রাতে ঠিক যেখানে খুন হয়েছে একদম তার পাশেই গলি আছে, গলির মধ্যে ভ্যাট ফ্যাট ফেলা হয়, ওইখানেই অন্ধকার থাকে ওই গলিটা, ওইখানেই 2টো বাইক লুকিয়েছিল। কোন দাঁড়িয়েছিল তো ওনার যা বলতো, আমি তো নিজে চোখে দেখিনি, যা শুনেছি আধ ঘন্টা 40 মিনিট ধরে বাইকটা এখানে দাঁড়িয়েছিল। এবং তারপর বাইকগুলো অপারেশনের পর চলে গেছে। হ্যাঁ, একটা বাইক দোহারিয়া দিকে গেছে, একটা বাইক এই দিক থেকে পালিয়েছে, ভিতর রাস্তা দিকে। হ্যাঁ, 2টো বাইক ছিল, 2টো বাইক ছিল, আর একটা নিসান মাইক্রা গাড়ি সাদা রঙের, ওই দাদার গাড়িটাকে পথ আটকিয়েছিল সামনে দিয়ে। শুভেন্দু অধিকারীর পিএ খুনে ইতিমধ্যেই নতুন তথ্য উঠে আসছে। পুলিশের হাতে গাড়ি ঘিরে ধরে পরপর 10 রাউন্ড গুলি চলে এবং স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা থেকে গুলি চালানো হয়। গুলির পর দুষ্কৃতীরা পালিয়ে যায় রাজারহাটের দিকে বলেও পুলিশ সূত্রে খবর। 3 জন স্থানীয় দুষ্কৃতীকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। রাস্তার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর। চন্দ্রনাথ রথের গাড়ির রাস্তা আটকে দাঁড়ায় যে গাড়িটি, সেখান থেকে নেমে গুলি চালায় শার্প শুটার বলে খবর পুলিশ সূত্রে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে গত বেশ কয়েকদিন ধরে রেকির পর খুনের পরিকল্পনা ছিল আততায়ীদের। আরো একবার আপনাদের সামনে রাখবো ঘটনার মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে
গোটা ঘটনা ধরা পড়েছে। প্রথমে চন্দ্রনাথ রথ, তিনি তখন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি, যখন বাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। খুনের বেশ কিছুক্ষণ আগে এলাকায় ঢোকে আততায়ীদের গাড়ি, আর ওই গাড়ি দিয়ে এই রাস্তা আটকানো হয় চন্দ্রনাথের গাড়িকে আটকানো হয় রাস্তার উপর। ক্যামেরায় সেই মুহূর্তের ছবিও ধরা পড়েছে। এরপর গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। শুট আউটের সময় এলাকায় আতঙ্ক তৈরি হয়, পাশের দোকানে আশ্রয় নেয় স্থানীয়রা। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যখন গাড়ি থেকে নেমে পরপর গুলি চালাচ্ছে আততায়ীরা। পরপর 10 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথ রথ, তাকে গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। আর তার সঙ্গে যিনি ছিলেন গাড়ির চালক, তার গায়েও 3টি গুলি লাগে। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আতঙ্কে দোকানে আশ্রয় নেন স্থানীয়রা। চন্দ্রদা চলে গেলে, আমি চন্দ্রদাকে গত পরশুদিনও বলছিলাম, তো আমি চন্দ্রদাকে মজা করে বললাম যে ধরো শুভেন্দুবাবু যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তো তোমার মোটামুটি, তুমি তো জয়কৃষ্ণ ঘোষ, জ্যোতিবাবুর যেরকম জয়কৃষ্ণ ঘোষ ছিল, তো তুমি তো মোটামুটি জয়কৃষ্ণ ঘোষ হয়ে যাবে বাংলার দ্বিতীয়ত। এই নিয়ে হাসি ঠাট্টা হতো চন্দ্রদার সাথে। চন্দ্রদার ফোন আসা মানে বুঝতে পারতাম যে শুভেন্দুবাবু রাজ্যের বিরোধী লড়াতে কোনো ইনস্ট্রাকশন আছে। অনেক স্মৃতি, অনেক কিছু আছে চন্দ্রদার সাথে। চন্দ্রদাকে যে এইভাবে মেরে দেবে দুঃস্বপ্নেও ভাবিনি। চন্দ্রদাকে এই মারার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর উদ্দেশ্যে মেসেজটা দিলেন। ভবানীপুরের হাড় মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারছেন না, পিসি ভাইপো দুজনে মিলেই এই রাজ্যের হাড়টাকে হজম করতে পারছেন না। এবং আমি যতদূর জানি, ওরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছে যে নিজেদের যত লোকজন আছে তারা বিজেপির মধ্যে ঢুকে যাওয়ার জন্য ওরা নির্দেশ দিয়েছে, এবং এলাকা উত্তপ্ত অশান্ত করার তারা একদম পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের। এবং বহু জায়গাতে বিজেপির লোকজনদেরকেই মারা হচ্ছে, এবং সেটা তাদের ইনস্ট্রাকশন যে ঢুকে গিয়ে বিজেপির লোকজনদের মারো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।